আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাকের বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা সেটা নিয়ে কিছু কথা বলবো। বর্তমানে এখন ভিসার আপডেট কী আছে আমরা সেটা নিয়ে কিছু কথা বলবো। বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে নতুন করে ইরাকে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে একটা জিনিস আপনাদেরকে বলি, 2-3 দিন আগে একটা নতুন আপডেট এসেছে ইরাক মন্ত্রণালয় থেকে, ঠিক আছে? যেটা আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। বিশেষ করে নতুন করে বাংলাদেশ থেকে যারা ইরাকে যাচ্ছে এবং সেখানে যারা অবৈধ আছে, ঠিক আছে? তো যারা যাচ্ছে আসলে তাদের জন্য দুঃসংবাদ কেন সেটা নিয়েও কিছু কথা আমি আপনাদের মাঝে বলি, এবং যারা সেখানে আছে তারা কেন আসলে তাদের জন্য কেন আসলে এটা দুঃসংবাদ। প্রথমত বলি, আপনার ইরাকের শ্রম মন্ত্রণালয় থেকে মূলত সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে সমন্বয় করে অবৈধ কর্মী ধরার জন্য একসাথে মাঠে নামবে তারা, ঠিক আছে? এবং যেসব মালিক আকামা ছাড়া বা কাগজপত্র ছাড়া তাদের কর্মীদের কাজ দিবে বা শ্রমিক কাজে নিবে তাদেরকে কিন্তু আদালতে জরিমানা করা হবে, ঠিক আছে? তো এই যে একটা বিষয়, এটা আমরা রিসেন্টলি কিন্তু জানতে পারছি, যেটা আমাদের জন্য, আমাদের অবৈধ প্রবাসী ভাইদের জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশ থেকে নতুন করে যারা যাচ্ছেন, যারা সেখানে গিয়ে কাগজপত্র করবেন না বা কাগজপত্র করতে পারবেন না, তাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশ থেকে যে এজেন্সি, যে দালালের মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন, প্রথমত আপনাদের কাজ হবে আপনাদের আকামা করে দিবে কিনা এই বিষয়টা 100% নিশ্চিত হওয়া। কারণ আপনার ইরাকে যাওয়ার পরে আপনি আকামা করতে গেলে কিন্তু সেখানে দেখা যায় প্রায় 3 থেকে 4 হাজার ডলার কিন্তু লেগে থাকে, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় আপনার 5 লক্ষ টাকার কাছাকাছি। তো এই টাকাটা খরচ করে কি আপনার দালাল, আপনার যে কোম্পানি, সে কি কাগজপত্রটা আদৌ করে দিবে? এটা কিন্তু কখনোই করে দেবে না। তো এই জন্য আপনাদেরকে বলছি, যারা নতুন করে যাচ্ছেন তারা হয়তো ইরাক সম্পর্কে অবগত না খুব একটা, এজন্য আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা একটা দালালের কাছে বা একটা এজেন্সির কাছে ফাইল দিবেন। হ্যাঁ, এখন তারা বলতে পারে, বিশেষ করে যারা দালাল হয়, এজেন্সি, এজেন্ট, এরা তো ভাই মিথ্যা কথা বলে। 100টা কথার ভিতরে 90টা মিথ্যা কথা বলে। আপনাকে বলবে যে হ্যাঁ সেখানে কাগজপত্র করে দেওয়া হবে, কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন যে আপনার আকামাটা কিন্তু কোনোভাবেই তারা করে দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে যদি কোম্পানির মালিক ভালো হয়ে থাকে, আপনি যদি বলেন যে আপনি আকামা করবেন, আকামা করার বর্তমানে কিন্তু সুযোগ নেই। নতুন করে আকামা রিনিউ করা, আপনার নতুন করে আকামা করার সুযোগ নেই। রিনিউ করা যাবে, যাদের আকামা আছে অলরেডি তারা রিনিউ করতে পারবে, কিন্তু আপনি নতুন করে আকামা করতে চাচ্ছেন এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে নেই। কিছুদিন পর পর নতুন সুযোগ দিয়ে থাকে, তবে 2026 সালে ইনশাল্লাহ হয়তো নতুন সুযোগ দিবে, যেহেতু ইরাকে নতুন মন্ত্রী এসেছে, নতুন সরকার এসেছে। আমাদের বাংলাদেশিদের জন্য হয়তো ভালো কিছু তারা অবশ্যই করবে। এবং নতুন করে যারা যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আপনি ইরাকে যাচ্ছেন, আপনাকে সেখানে গেলে কাগজপত্র কনফার্মভাবে তারা করে দিবে কিনা। না হলে সেখানে গিয়ে কিন্তু আপনি পরের দিন গিয়েও বিপদে পড়তে পারেন, ঠিক আছে? দেখেন, একটা উদাহরণস্বরূপ আপনাদের একটা কথা বলি। আমি কিন্তু একজন ইরাক প্রবাসী এবং ইরাকে আমি দীর্ঘ 5.5 বছর ছিলাম। আমার সাথে একটা ছেলে গিয়েছিল এবং আমার সাথে যাওয়ার পরে যে জায়গাতে মূলত রাখা হয় দালালের কাছে, এবং মেন দালালের কাছে রাখার পরে এবং এরপরে দেখা যায় যে যার এক কথাতে এলাকার দালালের লিঙ্ক লবিংয়ে যারা গেছে, আমার কাছে যে ছেলেটা ছিল সে কিন্তু তার কাছে চলে যায়, এবং যেদিন যায় তার পরের দিনই আপনার তাকে পুলিশে ধরে, এবং পুলিশে ধরার পরে দেখা যায় যে তাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় 1 সপ্তাহ কি 10 দিনের ভিতরে। তো দেখেন আসলে কপালটা কেমন, যে যেদিন রেখে গেছে তার একদিন পরেই তিনি পুলিশের হাতে ধরা খেয়ে কিন্তু 10 দিনের ভিতরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশে যাওয়ার টাকাটা বাড়ি থেকে এনে আপনার তারপরে কিন্তু দিতে হয়েছে আপনার বাংলাদেশে যাওয়ার জন্য, টিকিট করার জন্য, খরচ মারার জন্য। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে খুবই সেন্সিটিভ বিষয়। এজন্য ইরাক সম্পর্কে না বুঝে না জেনে ইরাকে গিয়ে সেখানে গিয়ে বিপদে পড়লে তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার দালাল বা আপনার এজেন্সি কতটা মিথ্যা কথা আপনাদের সাথে বলেছে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো অবশ্যই কিন্তু আমি মনে করি যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এখন যদি ভিসার আপডেটের কথা বলে থাকেন, বর্তমানে কিন্তু এখন ইরাকের ভিসা হচ্ছে, সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানে যাওয়ার পরে আগামাটা হবে কি হবে না এই বিষয়টা আপনাদের আগে
এই বিষয়টা আগে আপনাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ইরাক সম্পর্কিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ইরাক সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।